আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটা ভিডিও করব। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাকের রুট কজটা কি। হার্ট অ্যাটাকের রুট কজটা হচ্ছে স্ট্রেস, সাডেন স্ট্রেস। স্ট্রেস বিভিন্ন ধরনের, আপনারা জানেন না, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, বিভিন্ন স্ট্রেস। আমরা অনেকে বলি না 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 কোনো স্ট্রেস নাই, কিন্তু আপনারা এটা জানেন না যে আপনারা যে একটা পরিবেশে বসে আছেন, একটা লোক যদি আপনার আপনি যেটা চাচ্ছেন বা আপনার বিপক্ষে একটা কথা বলে, দ্যাট উইল মেক স্ট্রেস ফর ইউর বডি। বুঝছেন তো কী বলছি? হ্যাঁ, আমরা 4-5 জন বন্ধুবান্ধব বসে আছি, একজন এমন একটা কথা আমাকে বললো যেটা আমার পছন্দ হচ্ছে না, দ্যাট উইল মেক ইউ স্ট্রেস। এইটাকে বলা হয় স্ট্রেস। অনেকে দেন এক্সারসাইজ এমন করতেছেন, মাসল বাড়াইতে হবে, পেটের মাসলকেই করতে হবে, বুঝছেন, দেখাইতে হবে আমি ইতি। কিন্তু আপনি জানেন আপনার বডির ক্যাপাসিটি কি? ইউ আর স্ট্রেসিং এর বডি। বাকি স্ট্রেস আপনি জানেন কাজে, ফাইন্যান্সিয়াল, পরিবারে, রাস্তায় বের হয়েছেন যে গাড়ি আপনার হর্ন দিচ্ছে সমানে, দ্যাট অলসো মেকিং ইউ স্ট্রেস। আপনি এখন বুঝতে পারছেন যে স্ট্রেস কী জিনিস। এই স্ট্রেসগুলো হচ্ছে একমাত্র রুট কজ হার্ট অ্যাটাক, নট ব্লকেজ। আসুন কীভাবে এটা হয়। ব্লকেজ তো অলরেডি আসছে আপনার, তাই না? কিন্তু আপনি যদি এইসব স্ট্রেস আপনি যদি অ্যাভয়েড করতে পারেন, আপনি স্ট্রেস ম্যানেজ করতে পারেন, আপনার হার্ট অ্যাটাক হবে না। কিসের জন্য? আমাদের হার্টটা এমন জিনিস যেটা একটাই বন্ধ করে ইমিডিয়েটলি কোল্যাটারাল গ্রো করে। এইটা আপনাকে বাঁচায়, এই কোল্যাটারাল। আমরা ব্লকেজ এক জায়গায় যখন ব্লকেজ হয়ে যায়, সাথে সাথে ইমিডিয়েটলি আপনার এইভাবে গাছের শিকড়ের মতো উঠছেন, কোল্যাটারাল জন্ম হবে। সেইটা আপনার হার্ট মাসলকে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস সাপ্লাই দেবে। এখন মনে করেন আপনার কোনো কারণে আপনি ব্লকেজ আছে, আপনি এটা চিকিৎসা করেননি, ব্লকেজ হয়ে গেছে, আপনি কোনো কারণে কোনো একটা স্ট্রেস আপনার হঠাৎ করে চলে আসছে যেটা আপনার ক্যাপাসিটির বাইরে, তখন কি করবে? আপনার শরীরে কর্টিসল, অ্যাড্রেনালিন বের হবে ব্লাডে। সেইটা আপনার যে কোল্যাটারালগুলো আছে সেইগুলোকে সংকোচন করে ফেলবে, বন্ধ করে ফেলবে। এবং এই রিস্কে বেশি কারা? যারা স্মোকিং করেন, ওরা অত্যন্ত হাই রিস্কে আছেন। কারণ নিকোটিন অটোমেটিক্যালি আপনার ব্লাড ভেসেলগুলোকে আপনার শক্ত করে এবং ব্লাড ভেসেলগুলোকে সংকোচন করে অটোমেটিক্যালি, এবং ব্লাডের ঘনত্ব বাড়ায় নিকোটিন। স্মোকিং 3টা জিনিস করে। একটা ইনফ্লামেশন তৈরি করে, ইনফ্লামেশনের জন্য আপনার ব্লাড ভেসেলগুলো ফ্লেক্সিবল হবে না। আরেকটা অটোমেটিক সংকোচন করে রাখবে নিকোটিন। আরেকটা আপনার ব্লাডের ঘনত্ব বাড়াবে। 3টা ফ্যাক্টর এখানে কাজ করে, বুঝছেন? স্মোকিং তো ঠিক আছে, স্ট্রেস, স্মোকিংটা স্ট্রেস, বুঝছেন? আপনার যে কোনো একটা স্ট্রেস আসলো, সাথে সাথে আপনার এই যে কোল্যাটারালগুলো ব্লকেজ তো রয়ে গেছে, কোল্যাটারালগুলো কী হবে? বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়া মানে কি? আপনার হার্টের মাসলে অক্সিজেন যাচ্ছে না এবং নিউট্রিয়েন্টস যাচ্ছে না। হার্টের সেলগুলা অত্যন্ত সেন্সিটিভ অক্সিজেনের প্রতি, অত্যন্ত সেন্সিটিভ। উইদিন বলতে গেলে, বুঝছেন, বন্ধ হয়ে গেলে উইদিন সেকেন্ডে আপনার এই সেলগুলা ড্যামেজ হবে। আমরা এটা নেক্রোসিস বলি, ড্যামেজ হবে, কারণ নিউট্রিয়েন্টস পাচ্ছে না, অক্সিজেন পাচ্ছে, ড্যামেজ হবে। এইটাই হচ্ছে হার্ট অ্যাটাক। এখন এই যে ড্যামেজ সেলগুলা, এইগুলা কি হবে? এইগুলা আইসা আরও ব্লকেজ তৈরি করবে। এর মানে কি? প্রথম স্ট্রেস, সেলগুলা মারা গেছে এবং এইগুলো পরিষ্কার হওয়ার জন্য আবার ব্লাডে ফিরে আসবে এবং সেটা আরও ব্লকেজ তৈরি করতেছে। বুঝছেন তো কারণটা কি? আমি বলছি নট ব্লকেজ, স্ট্রেস। এই জন্য আমি বলি, যারা ব্লকেজে অলরেডি আপনারা জানেন যে আপনার ব্লকেজ হয়ে গেছে, প্লিজ ইন এনি কেস ইউ শুড অ্যাভয়েড এনি কাইন্ড অফ স্ট্রেস, এবং ব্লকেজ আপনি যদি দূর করতে চান, ইজি ওয়ে ব্লকেজ আপনি দূর করতে পারেন। এর মানে কি? আমাকে 10টা হার্ট হেলথি খাবার খেতে হবে, আমার ব্লাডকে থিন করতে হবে ন্যাচারালি, আমার ব্লাড ভেসেলের যে ইনফ্লেমেশন
এন্ডোথেলিয়াল সেলের যে ডিসফাংশন হোমোসিস্টেম সেটাকে দূর করতে হবে এবং আমাকে যাতে আমার ব্লাড ভেসেলগুলো প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড তৈরি হয় সেই দিকে খেয়াল করতে হবে, মানে ব্লাড ভেসেলগুলো ফ্লেক্সিবল করতে হবে, ব্লাডকে থিন করতে হবে এবং আরেকটা কী করতে হবে, ইনফ্লেমেশন দূর করতে হবে এবং কার্ডিয়াক মাসলকে শক্তিশালী করতে হবে। সেইটা হচ্ছে আপনার এই ব্লকেজ থেকে মানে স্লোলি মুক্ত হওয়া। এবং এইগুলোর জন্য আমাকে কি করতে হবে, আমাকে কিছু সাপ্লিমেন্ট মাস্ট এখানে ইউজ করতে হবে, 10টা হার্ট হেলথি খাবার খেতে হবে, স্ট্রেস সম্পূর্ণভাবে ম্যানেজ করতে হবে, আমাকে হাঁটতে হবে, হার্টের স্পিড বাড়াইতে হবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, নট হিট আরম্ভ করবেন, মানে আপনাকে মুভমেন্ট কন্টিনিউ করতে হবে আন্ডার কন্ট্রোল। এবং মানে আমি এখানে কেবল হামিং ব্রিথিং বেশ কয়েকবার করবেন এবং 5 যখন শ্বাস নিবেন 5 গণবেন, যখন শ্বাস ফেলবেন 5 গণবেন, ডক্টর উইলস এইগুলা সব সময় আপনাকে বেশি করতে হবে। এর মাধ্যমে আপনার স্ট্রেস ম্যানেজ করতেছেন, হামিংয়ের মাধ্যমে আপনি নাইট্রিক অক্সাইড তৈরি করতেছেন। যে কোনো ব্রিথ হোল্ডিং এক্সারসাইজ মনে রাখবেন, সেটা আপনার শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি করবে। এবং খাবারের মাধ্যমে বিটরুট বুঝছেন যে নাইট্রিক অক্সাইড তৈরি করতে পারে, খাবারের মাধ্যমে নাইট্রেট জাতীয় খাবার বুঝছেন খাবেন, সেইগুলো আপনার শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।